নমস্কার, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার ভাবলাম যে একটু বিরিয়ানি বানাই। তো প্রথমেই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর ওটাতে দিয়ে দিয়েছি জিঞ্জার পাউডার, কাশ্মীরি লাল মির্চ, তারপরে দিলাম অনিয়ন পাউডার, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এভারেস্টের বিরিয়ানি মশলা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে দিই। এটাকে একটা সাইডে রেখে প্যান গরম করে প্যানে যে আলুগুলো বিরিয়ানিতে দেবো সেগুলো আগেই আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। ফ্রাইয়ের মধ্যে যা সিদ্ধ হওয়ার হয়েছে ভালো করে ফ্রাই করে ওগুলোকে উঠিয়ে রেখে আমি পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, তো ওটাকে বেরেস্তা বানিয়ে নিলাম। আমি এই প্রথম বিরিয়ানি বানালাম। আমি বিরিয়ানি বানাতে পারি না, কিন্তু একজন খুব ফেমাস ক্রিয়েটার বা ব্লগার যাই বলো আছে যারা, ওনাকে আমার খুব ভালো লাগে। তো ওনারটা দেখি আমি আজকে একটু ট্রাই করলাম। দেখো আলুগুলো উঠাতে গিয়ে একটা আলু আবার পড়েও গেল, তো সেটা গেল বাদ। আজকে আমার ভীষণ ডিস্টারবেন্স হচ্ছিল ভিডিও বানাতে, কেন কি হয়তো একবার ছেলে ডাকছিল, নয়তো বারবার কেউ আসছিল, ওই কারণে আমার আজকে ভীষণই ডিস্টারবেন্স হয়েছে। তার মধ্যে যতটুকু পেরেছি করেছি। যাই হোক, যেই ব্লগার বা মানে ক্রিয়েটারকে দেখে আমি খুব ইন্সপায়ার্ড, সেটা হলো গিয়ে মহুয়া গঙ্গোপাধ্যায়, প্রবাসী ঘরকন্যা। তো ওনাকে দেখে আমি অনেক কিছু শিখি, ওনার থেকে আমার খুব পজিটিভ ভাইবস পাই। তো ওনাকে দেখে আমি ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি বানাই। তো যখন বেরেস্তাগুলি হচ্ছিল তখন আমি আমার যে মাংসটা ছিল সেটাকে আমি ভালো করে মেখে নিলাম। যেগুলো রেগুলার মশলাপাতি আছে ওসব দিয়ে মাখলাম, আর যে দইটা আমি বানিয়ে রেখেছিলাম আগে সেই দইটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মাখলাম। আবার দেখতেই পাচ্ছ আমি বাটিতে যে দইটা আছে সেটাও কাচিয়ে দিয়ে দিচ্ছি। আমরা মধ্যবিত্তরা ম্যাক্সিমাম টাইমই ট্রাই করি যাতে একটা বিন্দুও কিছু নষ্ট না হয়, আর খাওয়ারের কিছুই নষ্ট হোক এটা আমার একদমই পছন্দ। যাই হোক, বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে এবার সেই প্যানের মধ্যেই তেল গরম করে আমি দিয়ে দিলাম চিকেনগুলো কষানোর জন্য। তো প্রথমে তেলের মধ্যে আমি দিয়েছিলাম থেতো করা রসুন আমি বাটা কোনো কিছুর বাটাই আমি ইউজ করিনি, রসুনগুলো থেতো করে দিয়ে দিয়েছি। এই দেখো মাঝখানে আমার তেলে শিশিও পড়ে গেছিলো, যেটা আমি বললাম যে আজকে আমার প্রচণ্ড ডিস্টারবেন্স হচ্ছিল, হয়তো হাতে থেকে কিছু পড়ে যাচ্ছিলো, নয়তো বারবার কেউ না কেউ আসছিলো। যাই হোক, দিয়ে দিলাম থেতো করা রসুন, দিয়ে সেটা ওটার মধ্যেই দিয়ে দিলাম আমি, ওটা একটু ফ্রাই করে দিয়ে দিলাম চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে ভালো করে কষাতে বসিয়ে দিলাম। জানো তো আমি কয়েকজন ক্রিয়েটারের ভিডিও খুব দেখি, যার মধ্যে একজন প্রবাসী ঘরকন্যা বললাম, আর একজন হলো গিয়ে অগ্নিমিত্রা বোস, আর একটা হলো গিয়ে পিক অ্যাট মাই নুক, অ্যান্ড আরেকজন হলো গিয়ে সঞ্জয় বাড়াই, উনি কলকাতায়। যাই হোক, এই ফাঁকে আমি আমার চালটা সিদ্ধ করার জন্য জলটা বসিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, কিছু লং আর ঘি আর কেওড়া জল। এদিকে আমার মাংসটাও মোটামুটি কষিয়ে এসছে, দেখো ওটার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ওটা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে যখন আমার চালের জলটা ফুটে এসছে তখন আমি ওটাতে চাল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যেন ফেসবুকে অনেকেই আছে যারা পিং করে, চিটচ্যাট করে, অনেকেই ভাবতে পারো যে আমি খুব একটা চিটচ্যাট করি না, হয়তো বা অ্যাটিটিউড করি, কিন্তু এরকম না গো। আমি আসলে ভিডিওগুলো দেখতে এত মজা পাই, আমার তখন মানে চিটচ্যাট করতে আমি খুব একটা ইন্টারেস্টেড থাকিও না। আবার অনেক সময় আমার খুব ঘনিষ্ঠদের ভিডিও আমি মিস করে যাই। এটা ইন্টেনশনালি কিছু না, বাট আমি ওদের ভিডিওগুলো এত খুঁজে খুঁজে দেখি, তাই মিস হয়ে যায়। যাই হোক, চালটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি চালটা ছেঁকে নিয়েছি, মানে পুরো সিদ্ধ করিনি, কিন্তু ওটা হাফ বয়েল, মানে মোটামুটি 80% বয়েল করেছি। করে তারপরে এটা আমি বসিয়ে দিলাম দমে, মানে দমে বসার প্রিপারেশন করছি। প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম
চালের, তারপরে দিলাম কষানো চিকেনটা, দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিলাম চালের, তারপরে আরেকটা লেয়ার দিয়েছি চিকেনের, দিয়ে সেরে ওটার উপর দিয়ে আমি কেওড়া জল, তারপর বেরেস্তা, ধনে পাতা আর দিয়েছি দুধের মধ্যে। আমি আগেই দুধ গরম করে ওটার মধ্যে একটু কেসার দিয়ে রেখেছিলাম, ওই কেসারওয়ালা দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে কভার করে আমি আরেকটা প্যানের উপরে এটা বসিয়েছি, যাতে নিচে দিয়ে এটা খুব একটা পুড়ে না যায় বা খুব একটা হিট যাতে না লাগে, সেই কারণে। ও সাথে আমি আবার একটু বিরিয়ানি মশলাও দিয়েছিলাম। সত্যি কথা বলতে যেটা আমি কোনো দিন ভাবিনি যে আমি এত ধরনের রান্না ট্রাই করবো কোনো সময়। মানে মাঝের মধ্যে শখ হলো গিয়ে রান্না করলাম, সেটা একটা ব্যাপার। কিন্তু ওই যে বললাম আমি প্রবাসে ঘরকন্যের মহুয়াদিকে দেখে আমি এত ইন্সপায়ার হয়েছি যে আমি ভাবি যে না, মানে আমিও একটু রান্নাবান্না ট্রাই করি। ওনাকে দেখি আমি অনেক কিছু ট্রাই করি। তো ওই আর কি, আসল ব্যাপারটা হলো কি, ওনার ভিডিওতে খুব ভালো পজিটিভ ভাইবস পাওয়া যায়। আমাদের এখানে যেমন কি হয়, আমি অনেক সময় জানতে পারি যে অনেকেই আমার ভিডিও দেখে বা কোনো রিয়াকশন দেয় না। মানে স্টার দেওয়া তো দূরের কথা, আমি এটা চাইও না যে জোর করে কেউ স্টার দাও, কিন্তু মানে ওই যে দেখে একটা কমেন্ট করা বা একটা লাইক করা না করা করো, কিন্তু ওই যে ভালো মন্দ যেটাই তোমার একটা ফিল হলো, একটা কমেন্ট করা যে তুমি দেখেছো ব্যাপারটা, এটা করতেও মানুষের খুব বাধে। আমি কেন জানি না, মানে খুব ঘনিষ্ঠ ওরা আছে যারা মানে দেখে কিন্তু কোনো রিয়াকশন দেয় না। কেন এমন হয় সেটা আমি ঠিক বুঝি না। যাই হোক, এটা যার যার নিজস্ব ব্যাপার। মানে অনেকে আছে যেমন বলে, তারপর আমি জানতে পারি যে ওরা আমার ভিডিও দেখেছে কিন্তু ওরা কোনো মানে রিয়েক্ট করে না। তো এটা মাঝে মধ্যে খুব খারাপ লাগে আর কি, যে একটা রিয়েক্ট করলেই তো পারো, সেটাতে কী বা আসে। আজকে অনেক গল্প করে ফেললাম। এই দিক দিয়ে আমার বিরিয়ানিও রেডি, বিরিয়ানির আগুন নিভিয়ে দিয়েছি, আর গন্ধটা বেশ ভালোই বেরিয়েছিল। এখন খাওয়ার ব্যাপারটা তো, টেস্টটা কেমন হয়েছে এটা মানে আমি ছাড়া বাদ বাকি আমার ঘরের লোকরা যারা খাবে ওরাই বলতে পারবে। কিন্তু আজকে একটা জিনিস যেটা আমি করেছি সেটা হলো কি, আমি আমার ছেলের রিভিউ নিয়েছি। তো ও তো মানে ঘরে বানিয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো। কেমন হয়েছে খেতে? চলো টাটা।